মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়ে যা হয়েছে ঠিক হয়নি। একটা সংখ্যালঘু বলেই কি আমার কথা শোনা হচ্ছে না অবস্থা? তারপরে রাজ্যের সংখ্যালঘুদের বিভিন্ন অবস্থার কথা তিনি বলেছেন। আমি ধন্যবাদ জানাবো কামাল বাবুকে। ব্যক্তিগতভাবে আমি ওনার মন্তব্য শুনিনি, তবে ওনার যে এই যে বিবেকের দংশন এবং বিবেক দর্শন, এই দুটোই আমার মনে হয় ভারত আমাদের পশ্চিমবঙ্গে যারা সংখ্যালঘু মানুষরা রয়েছেন তাদেরও একই ধরনের বিবেকের দংশন হচ্ছে এবং পরবর্তীকালে বিবেক দর্শনও হবে। এই রাজ্যের সংখ্যালঘু মানুষ যারা রয়েছেন তারা যত দ্রুত বুঝবেন যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হিজাব পরিহিত হয়ে তিনি আসলে সংখ্যালঘুদের প্রিয় পাত্র হয়ে উঠবার পাশাপাশি সংখ্যালঘুদের মুখ হিসাবে তৈরি করেছেন জাহাঙ্গীর, শাহজাহান, আরাবুলদের মতো নেতাদের, যাদের জন্য আজকে সংখ্যালঘুদের যে সমস্যা বা সংকটের মধ্যে এই পশ্চিমবঙ্গে পড়তে হচ্ছে। আমি আশা রাখি যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে ভ্রান্ত পথে সংখ্যালঘু মানুষকে ভোট ব্যাংকে পরিণত করে, এবং আমি নির্দিষ্টভাবে বলতে পারি যে সংখ্যালঘু ভোটার অধ্যুষিত যে বুথ রয়েছে সেই বুথে সংখ্যালঘু ভোটাররা একত্রিত হয়ে যে তৃণমূলকে ভোট দেওয়ার প্রবণতা, এই প্রবণতা ভাঙতে সময় লাগবে না। কারণ সংখ্যালঘুরা এই রাজ্যে যদি কারো দ্বারা সব থেকে বেশি প্রতারিত হয়ে থাকে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মাননীয় মুখ্যমন্ত্রী। সেই কথাই কামাল বাবু তুলে ধরেছেন বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে তাকে ধন্যবাদ জানাচ্ছি।